সো গাইস, কি অবস্থা সকলের? সবাই কেমন আছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা তো আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তা কিন্তু অলরেডি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। তারপরে যদি সারাংশে কিছু বলতে চাই তাহলে বলি, 2025 সালের নতুন নিয়মে আপনারা যারা ফেসবুকে টু ফ্যাক্টর অন করতে চাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে, তো এই প্রসেসটি কিভাবে করবেন মূলত আজকের এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করা হয়েছে। তাই বলবো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, কোনো রকম স্কিপ করার চেষ্টা করবেন না, আদারওয়াইজ মূল পয়েন্ট মিস হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে যাবে। তো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম অপূর্ব রয়েছি পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে। বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাবো, কিন্তু তার আগে বলে নিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, এটি করার জন্য আপনাদেরকে অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে চলে যেতে হবে। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে চলে যাচ্ছি। এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে 3 ডট একটা আইকন আছে আপনাদের প্রোফাইলের মতো, ওখানে ক্লিক করবেন। তারপর একটু সেটিংস এন্ড প্রাইভেসিতে যাওয়ার পর সেটিংসে ক্লিক করে দিবেন। এরপরে উপরে পার্সোনাল ডিটেলস নামের একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। দেন আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। এবার আপনারা ফেসবুক টু ফ্যাক্টর করতে চাচ্ছেন কিনা ইনস্টাগ্রাম করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি ফেসবুক সিলেক্ট করে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। আমি পাসওয়ার্ডটা দিয়ে ফিরে আসছি। এবারে আপনাদের জিমেইলে কোড যেতে পারে, যে জিমেইলটা আপনারা ফেসবুকে অ্যাড করে রেখেছেন, তো সেই জিমেইলে কোডটা নিয়ে এসে এখানে দিবেন। তো আমি দিয়ে দিলাম। এবারে আপনারা দেখতে পারবেন এখানে অথেন্টিকেশন অ্যাপ এবং SMS আর হোয়াটসঅ্যাপ এবং সিকিউরিটি কি, তো আপনারা যেটির মাধ্যমে করতে চাচ্ছেন সেটি করে দিবেন। আমি যেহেতু অ্যাপসের মাধ্যমে করবো তাই আমি অ্যাপস ক্লিক করে দিলাম। আর যদি আপনারা SMS এর মাধ্যমে করতে চান তাহলে SMS সিলেক্ট করে দিয়ে ওই নম্বরে কোড গেলে কোডটা দিয়ে নেবেন, বাস। এবারে অথেন্টিকেশন অ্যাপস অপশনটির মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে যেই কিগুলো দেখাবে, তো সেই কিগুলো কপি করে নেবেন এবং অথেন্টিকেটর অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটা যে কোনো একটি জিমেইল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কোড দেওয়ার মতো একটা অপশন আসবে 2 নম্বরে, তো আপনারা কোডটি দিয়ে নেবেন। তো আমি কোডটি দিয়ে নিলাম। এখানে ব্ল্যাঙ্ক দেখাতে পারে কারণ এটা একটা প্রাইভেসি সেটিং। তো ওখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারবেন ইওর কি এন্ড দেন উপরে একটা নাম দিতে বলছে, তো আপনারা কি এর কাছে ইওর কির কাছে আপনারা ফেসবুক থেকে যেই কিটা কপি করেছেন তো সেই কিটা এখানে পেস্ট করবেন এবং নামের কাছে আপনারা যে কোনো একটি নাম সিলেক্ট করে দিবেন, যেটি সাহায্যে বুঝতে পারবেন যে এটি আপনার ফেসবুকের কোড। তারপর সিলেক্ট ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার কোডগুলো শো করছে অথেন্টিকেটর অ্যাপের মধ্যে যে কোড, সেই কোডটা তো ওখান থেকে কপি করে নেবেন। কপি করে নেবার পর ফেসবুকে চলে আসবেন। দেন নেক্সটে ক্লিক করার পর ওখান থেকে যেই 6 ডিজিটের কোডটা কপি করলেন সেই 6 ডিজিটের কোডটা এখানে বসিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এখানে আপনি ডানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অথেন্টিকেশন অন হয়ে যাবে। জিমেইলে কোডটা দিয়ে নেবেন। এবার আপনারা চেক করার জন্য অথেন্টিকেশন অ্যাপ এই অপশনটির মধ্যে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেছে। আর একটা কথা বলার উল্লেখ্য, আপনারা যদি এই অথেন্টিকেশন অ্যাপটি ডাউনলোড করার পর যদি আপনারা এটা আনইনস্টল করে দেন বা কোনো কারণবশত ডিলিট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা যখন নতুন করে আবার এই অ্যাপসটি ডাউনলোড দিবেন প্লে স্টোর থেকে, দেন তারপর যখন আপনি যেই জিমেইলটার সাহায্যে লগ ইন করেছিলেন, যেই জিমেইলের মাধ্যমে এই কোডগুলো আছে, ওই জিমেইলটা ওখানে লগ ইন দেওয়ার সাথে সাথে এই কোডগুলো আবারও ব্যাক পেয়ে যাবেন সেখানে। ওইখানে প্রতি 15 সেকেন্ড পর পর আপনাদের কোড চেঞ্জ হয়, তাই করে ভয় নেই, একদম নিশ্চিন্তে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটি দ্বারা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, দেন আই ক্যান এক্সপেক্ট এ লাইক ফ্রম ইউ। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। এই বিষয়ে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিবেন। আপনার যদি কোনো কিছুর উপরে সমস্যা বা জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, অথবা কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে পিন পোস্টে দেওয়া আছে আমার কন্ট্যাক্ট ডিটেলস। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে পিন পোস্টে থাকা আমার কন্ট্যাক্ট ডিটেলস ফলো করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে কিংবা আমার কমেন্ট বক্সে। আর এরকম টেক রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, যে ভিডিওগুলি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছে তারা পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এরপরে কোন ধরনের ভিডিও চান আমার এই চ্যানেল থেকে বা আমার এই পেজ থেকে তা কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতো আমি বলবো এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ ভেরি সুন ইন আ নিউ ইন্টারেস্টিং ভিডিও। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।